হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার নুডলস আর ডিম দিয়ে একটি রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার হয়। ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এটা তৈরি করতে হয়। চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। এবার আমি নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটাও 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা দিয়ে পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। এটাকে কিন্তু একেবারে শুকিয়ে ফেলবো, তাই খুব বেশি পানি দেওয়া যাবে না। পানিটা এরকম দিতে হবে যেন নুডলসটা ভালো করে সেদ্ধ হয় আর পানিটাও শুকিয়ে যায়। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। মিডিয়াম আঁচে অনবরত নাড়তে হবে, যেহেতু পানিটা কম দিয়েছিলাম, নয়তো কিন্তু তলায় লেগে যাবে। পানিটা যখন শুকিয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ডিম। নুডলস যেহেতু 2টো নিয়েছি তাই ডিম এখানে 2টো নিয়েছি। 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1/4 কাপ পরিমাণে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আপনারা নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 3টে কাঁচামরিচ দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। চুলায় একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এবার আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চুলাটা মিডিয়াম রেখেছি। সাধারণত আমরা যেভাবে ডিম ভাজি করি ঠিক সেরকমভাবে ডিমটা যখন প্রায় 50%-এর মতো হয়ে এসেছে, এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডিমটা কী পরিমাণ হয়ে এসেছে। সম্পূর্ণ নুডলসটাই আমি ডিমের উপরে ছড়িয়ে দিচ্ছি। ডিমের উপরে দিয়ে এবার আমি এক পাশ থেকে উল্টে দিচ্ছি। খুবই সহজ, এটা এমন কিছু কঠিন না। এরকমভাবে উল্টে দিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত ভালো করে সেদ্ধ না হচ্ছে। দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু বেশ ভালো করে কুক হয়ে গেছে আর উপরে যে পাশটা আছে সেটাও কিন্তু ভালো করে কুক হয়ে গেছে। তবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 1 মিনিটের জন্য। তারপর আমি এটা নামিয়ে নিচ্ছি। 1 মিনিট পর কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।